দেখ, এই ছেলের সাথে তুই এরম ভাবে কথা বলছিলিস যে কথা বললে শুধু বাণীর মতো করেই বলে। ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে। আমাকে একটুখানি কেরোসিন তেল দিতে বল না রে। আজ সারাদিনটা না হয় তুই এরকম ভাবেই থাক। তুই যা ভুল করেছিস তাতে এইটুকু প্রায়শ্চিত্ত তো করতেই হবে, তাই না বল? আর এরকম হাত জড়ো করেই তো থাকবি, আর কি? আর কি নাকি? আবার গলা চড়িয়ে কথা বলছিস। তুই গোপালের কানে হাত দিয়েছিলিস না, তাই তোর হাতের এই দশা আজ। আজ সারা রাত গোপালের সামনে বসে এই হাত জোর করে ক্ষমা চাইবি তুই। হ্যাঁ, তারপর কাল সকালে বাড়ি যাওয়ার সময় কেরোসিন তেল পাবি। না হলে তো চোরের মন বোচকার দিকে, হাত যদি খুলে দেওয়া হয় আবার কিছু না কিছু চুরি করবি। একটু মশার কামড়ি না হয় খাবি, একটা রাতেরই তো ব্যাপার, কি আর করা যাবে বল? এটুকু শাস্তি তো পেতেই পারিস তুই যা ভুল করেছিস। এই এই কি রে? দেখলি সেন্টু দাদা গপু দাদার কানে হাত দিয়েছে বলে গপু দাদা কিরকম পাপ দিল। সেন্টু দাদার হাতটা ওরকমই আটকে গেল, কিন্তু আঠাটা তো বানিয়েছিলাম আমি। দেখেছি। গুরু কৃপা করো, কৃপা গুরু করো, গুরু কৃপা করো, গুরু কৃপা করো। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 ঘনপদে দাঁতের ধাপে পারফেক্ট 32টাই ধাপ আছে। বই ঘুমোয় বইয়ের চাপে। লাইব্রেরি বাদিক থেকে উল্টো মুখ, মানে 6 নম্বর তাক। ষোলোর পেটে চিরকুট। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতক দাদু ভাই? কে তোমার বিশ্বাসে আঘাত করেছে? নারায়ণ সান্যাল বিশ্বাসঘাতক। পড়েছো? হ্যাঁ, ম্যানহাটন প্রজেক্ট। রাইট, কিন্তু তার আগের গল্পটা কি? মানে এই ম্যানহাটন প্রজেক্ট শুরু হলো কেন? বসো, গল্পটা বলি। আইনস্টাইন জার্মানির পরমাণু বোমা আটকাতে আমেরিকাকে বলল যে পরমাণু শক্তির ভয় না দেখালে হিটলারকে আটকানো যাবে না। এই শুরু হলো ম্যানহাটন প্রজেক্ট, কিন্তু আইনস্টাইনকে বাদ দিয়ে। আমেরিকা নিজের সেই শক্তি দেখানোর জন্য জাপানে বোম ফেললো, হিরোশিমা আর নাগাসাকি। যুদ্ধ নয় শান্তি চাই, আবার শান্তির জন্য যুদ্ধ চাই। আইনস্টাইন তখন কি করেছিল? আইনস্টাইন তখন সবার সামনে সেই বিজ্ঞান সাধক, বিজ্ঞানের সত্যকে নিজের হাতের মুঠোয় ভরে সমগ্র বিশ্বের সামনে হাত জোর করে বলেছিলেন, এমনটা হবে আমি ভাবিনি, আমার দুর্ভাগ্য। আইনস্টাইনেরও তাহলে ক্যালকুলেশনে ভুল হয়েছিল? ভুল মানুষ মাত্রই হয় দাদু ভাই, কিন্তু যে ভুলকে স্বীকার করে নেয়, ওই ভুল থেকে শিক্ষা নেয়, সেই বড় মানুষ হয়। আচ্ছা দাদু, আইনস্টাইনের তখন যদি কেউ কৃষ্ণের মতো থাকতো, হিরোশিমা নাগাসাকি কি হতো না? ছিল তো। ছিল, তবুও ভুল হলো। যে বললাম মানুষ মাত্রই ভুল হয়। আইনস্টাইনের কৃষ্ণ কে ছিল? আইনস্টাইন নিজেই। নিজেই? হ্যাঁ, আইনস্টাইন তখন নিজেই অর্জুন, নিজেই শ্রীকৃষ্ণ। টুইন ওয়ান।
হ্যাঁ, আমরা সবাই টুইন ওয়ান। আমাদের মধ্যে প্রশ্ন করার জন্য যেমন অর্জুন আছেন, তেমনি সলভ করার জন্য শ্রীকৃষ্ণও আছেন। শুধু সময় মতো কাজে লাগাতে হবে। আমার মধ্যেও? নিশ্চয়ই, তোমার মধ্যে, আমার মধ্যে, মুন্নির মধ্যে, বাবুইয়ের মধ্যে, সবার মধ্যে। আমার ভিতরের কৃষ্ণ এখনো তাহলে কোনো সলিউশন দিচ্ছে না কেন? ভাবতে পারছো মা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা? নিজের বাড়ি নিজের লোকেরা ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। পরিতোষ কিছু বলেনি? রেগে আগুন। প্রতিমা দিকে তেমন করে কিছু বলেনি, কিন্তু কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছে। কল্পনাকে বলেছে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। যাক, এসব হার্মফুল মানুষ বাড়িতে থাকাও ঠিক নয়। কি বলছো মা তুমি? বাবুইকে বলছে আলাদা করে রাখবে। ওই ছেলেটা তো একটা ফিউচার আছে, ওর তো একটা ইনোসেন্স আছে, সেটা তো পুরো নষ্ট হয়ে যাবে, বিষিয়ে যাবে। কল্পনার ভুল, আর তার জন্য শাস্তি পাবে বাবুই। তোর ননদটাই তো মেন কালপ্রেট। আমার তো মনে হয় তোর ননদ অন্য কোনো বদমাইশি করেছে। ফাইলটা মাঝখান থেকে এক্সচেঞ্জ করে দিয়েছে। ফাইল ওর কাছেই আছে। হতেই পারে, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। ঠাকুরপো যে ফাইলটা দিল, সেই ফাইলের রংটা আলাদা। কি করি বলো তো? আচ্ছা, ফাইলটা কি রাতারাতি উধাও হয়ে যাবে, উবে যাবে? তুমি বলো। এই ঘরের মধ্যে আমি কোথায় খুঁজি, আমি কোথায় পাবো এই হলুদ রঙের ফাইল? মা, ঘন পদের দাঁতের ধাপে বই ঘুমোয় বইয়ের চাপে, বাদিক দিয়ে উল্টো বুট, ষোলোর পেটে চিরকুট। কতবার বলেছি বড়দের কথার মাঝখানে কথা বলবে না। আমায় ফোনে কথা বলতে দাও। আমার না ভীষণ টেনশন হচ্ছে, তুমি জানো না, যতক্ষণ না আমি ফাইলটা পাচ্ছি। এভাবেও বুঝলো না, এখন তাহলে কিভাবে বলবো? আচ্ছা, আইনস্টাইন কিভাবে বলেছিল? বাবা, তুমি এখনো রেডি হওনি? আমার স্কুলে যেতে লেট হয়ে যাবে তো। আজ স্কুলে যাওয়া হবে না বৌদি। দেখছো না বাড়িতে সকলের মন খারাপ। কাকা অফিস গেছে, আমি অফিস যাচ্ছি, হবে না। কিন্তু আমি কেন যাব না? আসতে বৌদি। কি হয়েছে? আমি স্কুলে যাব না। দেখেছো তো আজকে বাবুই দাদা স্কুলে যায়নি। বাবুই দাদার মন খারাপ। তা বাবুই দাদাকে ফেলে রেখে তোমার একা একা স্কুলে যেতে ভালো লাগবে বলো? কিন্তু বাবা, আজকে তো কুইজ আছে, আমি তো নাম নিয়েছি। আর বাবুই দাদাও তো ড্রামা কম্পিটিশনে বটগাছ সাজবে ঠিক করে রেখেছিল। বাবুই দাদা আজকে স্কুলে যাবে না, শুনতে পাচ্ছ না? ওদের ঘরে আজকে স্কুলে যাওয়া হবে না বৌদি। প্রশ্নানুসারে বাম পক্ষে বাবুই দাদার মন খারাপ, বাবুই দাদা কাঁদছে। আর ডান পক্ষে সৃজিতাকে হারাতেই হবে। এখন বাম পক্ষ ডান পক্ষ মেলাবো কিভাবে? কি গো, তুমি তুমি আমার কাপড়গুলো ভাবে ব্যাগে ভরছো কেন? হ্যাঁ, তুমি তুমি কি সত্যি সত্যি আমাকে ওখানে পাঠিয়ে দেবে নাকি? সত্যি আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না? আচ্ছা, আমি বাবুইকে ছাড়া থাকবো কি করে? আমি বাবুইকে ছাড়া মরে যাবো। আমি পারবো না, আমি পারবো না গো বাবুইকে ছাড়া থাকতে। আমি বাবুইকে খুব ভালোবাসি। তাছাড়া ও বাড়িতে আমি কোন মুখে যাবো? তুমি তুমি আমার কথাটা কেন একবারে ভাবছো না? এই সব কিছু তো আমি বাবুয়ের জন্য করেছি। ও দেবী, দেবী দেখ না দেবী, আমি কত করে বলছি তোর মামাকে, তোর মামা আমার কোনো কথাই শুনছে না। ও আমার কোনো কথা বুঝতেই চাইছে না। ও দেবী, ও দেবী, তুই একবার বল না রে, তুই বল না। ও মামা, তুমি একটু শান্ত হয়ে বসো না। তুমি না বড্ড বেশি মাথা গরম করে ফেলছো। চুপ, একদম চুপ। তুমি বাবুর ভালো চাও তো? ভালো চাও তো? সেই জন্যই বলছি, তোমার ছায়া যদি বাবুর ওপর পড়ে, আর যাই হোক, বাবুই কোনোদিন ভালো মানুষ হতে পারবে না।
বাবুয়ের ভালোর জন্য, আমার ভালোর জন্য তুমি আর আমাদের সঙ্গে থেকো না। এত বছর সংসার করার পর এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? এরকম করো না গো, আমার সাথে এরকম করো না। এত বছর সংসার করার পর যদি তুমি এই কথা বলো, আমি কোথায় যাব, কি করব? কে আছে আমার ও বাড়িতে বলতে পারো তোমরা ছাড়া? আমি হাত জোড় করছি, এইভাবে এক নিমেষে তুমি সবটা শেষ করে দিও না। ভাঙে তো এক নিমেষেই কল্পনা, ভাঙতে জাস্ট এক নিমেষ সময় লাগে, ঘুরতে সারা জীবন লাগে। আর এই কথাটা তোমার কাজটা করার আগে মনে করা উচিত ছিল। তুমি ফুলমামিকে এত বড় শাস্তি দিচ্ছ? আচ্ছা, ফুলমামি তো নিজে থেকে এসব কিছু করেনি। না, করেনি, নিজে থেকে কিচ্ছু করেনি, কিন্তু নিজে হাতে তো করেছে। আর যারা কাজটা করিয়েছে তারা তো চিল করে ঘুরে বেড়াচ্ছে, ওই তাদেরকে তো তুমি কিছু বলছো না? তাদেরই বলা যায় যাদের একটু হলেও লজ্জা আছে। সে দেখ ওইদিকে। আর যাদের লজ্জা শরম কিচ্ছু নেই তাদের কিচ্ছু বলা যায় না দেবী। তুমি বলনি বলেই এরকম অবস্থা, বলার কিন্তু অনেক সুযোগ ছিল। আমি এখন বড় হয়েছি, সবটা বুঝতে পেরেছি। আমি বলতেও চেয়েছিলাম কিন্তু আমাকে বলতে দাওনি। আচ্ছা মামা, তুমি যে ফুলমামিকে বলতে পারছো এ বাড়িতে থাকতে দেবে না, তুমি ওদেরকে কথাটা বলতে পারবে? দেবী, আমার মনে হয় তুই বোধহয় একটু বেশি এবার ইন্টারফেয়ার করে ফেলছিস। তোর আর কোনো প্রয়োজন না থাকলে নিজের ঘরে যেতে পারিস। কেন, তোমরাই তো আমাদের শিখিয়েছিলে যে এ বাড়িতে পার্সোনাল বলে কিছু হয় না। আসলে কি বলো তো মামা, ফুলমামি নিজের দোষটা মেনে নিয়েছে তো, নরম মাটিতে আঁচড় কাটতে না খুব সুবিধা হয়। শোন, তুই তো পড়াশোনা শিখেছিস, তোর যথেষ্ট বুদ্ধি আছে, তোর নিশ্চয়ই এটা জানা উচিত যে এই বাড়িতে দিদির অধিকার আছে। আমি কোনোভাবেই দিদিকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না, এটা দিদিরও বাড়ি। এটা ফুলমামির বাড়ি নয় মামা। তোর ফুলমামির বাড়ি না। তোর ফুলমামি যদি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতো তাহলে কোনোদিন এই কাজটা করতে পারতো না। বিয়ের সময় তুমি যে ট্রাঙ্কটা সঙ্গে করে নিয়ে এসেছিলে, যাওয়ার সময় সেই ট্রাঙ্কটাকে নিয়ে যাও। আমি চাই না তোমার কোনো জিনিসই বাড়িতে থাকুক। দেবী, একটু হেল্প করে দে। ফুলমামি, তুমি এভাবে কেঁদো না। দেখো, হিট অফ দ্য মোমেন্ট কথাটা বলে ফেলেছে মামা। একটা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি ভেঙে পড়ো না। ঠিক হবে না কেন বুঝতে পারছিস না দেবী? কিচ্ছু ঠিক হবে না। তোর মামা একদম ঠিক বলেছে, এটা সত্যি তো আমার বাড়ি নয়। আমি কি জানিস তো, মেয়েদের বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়ি হয় না মেয়েদের। বাবুই, বাবু তুই এরকম ভাবে কাঁদিস না। এই একটু খেয়ে নে না বাবুই। না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। দেখ, সকাল থেকে তো কিছু খাসনি, পেটটা পুরো ফাঁকা আছে। দেখ, তোর পছন্দের ক্রিম রোল এনেছি, তোর খেতে ভালো লাগে না বল? আমি দিদি হয়ে বলছি, দেখ তোর ভালো দিদি না আমি, একটু খেয়ে নে না বাবা। এই তো আমার সোনা ভাই, খেয়ে নে খেয়ে নে। ও মিষ্টি দিদি, মিষ্টি দিদি, তুমি আমার মাকে আটকে দাও না গো। খালি বাচ্চাদের মতন ভ্যা ভ্যা করে কাঁদে। এই মুন্নি, তুই একদম পাকামি করবি না। বৌদি, তাড়াতাড়ি এসো, ফিরে এসে আমার আবার অনেকগুলো কাজ আছে। দাদা,
কাঁদিস না দাদা, তোকে বট গাছ সাজালে বেশ লাগতো। তোর মতো গাছের গুড়ি আর কারণ নেই। সরি দাদা। তুই যা তো, ভালো লাগে না। ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি, মন সোনার চেয়েও দামি। সবার ভালো করতে চাই, কারো খারাপ চাই না, বৌদি, না না না, কারো খারাপ চাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, টাটা। টাটা। কি গিফট কিনবে? কি? কিসের গিফট? কাল সৃজিতার বার্থডে তো, কি গিফট দেবে বাবা? না, কালকে হবে না। যেগুলো না বাড়ির সকলের মন খারাপ, মন খারাপের মধ্যে নিমন্ত্রণ খেতে যাব। খারাপ সময় তো বেশি আনন্দ করা উচিত, তাহলে আনন্দ এসে খারাপ সময়টাকে নিউট্রালাইজ করে নেয়, নেগেটিভ পজিটিভের মতো। নেগেটিভ পজিটিভ নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি এখন স্কুলে এসেছো, তুমি স্কুল নিয়ে ভাবো। আর স্কুলে যে কুইজ আছে না, ওটা নিয়ে ভাবনা চিন্তা করো। কালকের আগেই যদি বাড়িতে সব ঠিক হয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় দেখলে না কাকা কতটা রেগে গেল। কালকে কিছুতেই হবে না ওর বাড়িতে যাও। কেন? সব ঠিক হয়ে গেলে তো জন্মদিনে যাওয়ার চান্স 99% বেড়ে যাওয়া উচিত। বৌদি তুমি ভিতরে যাও, যাও। আরে 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 আরে, তুই আবার এটা করতে গেলি কেন? আমায় বলবি তো। আর বিপদ বাড়াস না তুই। তুমি একা কত কাজ করবে বলো তো? তারপর মিনতি মাসি যে কোথায় যায় না, তাকেও দেখতে পাচ্ছি না। একটু কাপগুলো ধোয়া হয়নি। তোমার উপর দিয়ে যে কি যাচ্ছে আমি কি বুঝি না বলো তো? তারপর বৌদির হলুদ ফাইলটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে সেটা নিয়েই তো আসল চিন্তা। দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর না হয় আরেকবার ভালো করে ভেবে দেখবো আমি। দেবী, তুই আর দেরি করিস না। বাবুই আর মুন্নিকে ডেকে নিয়ে আয়, ওদের সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এখানে তুমি কি করতে পারো বলো তো? রান্নাটাই তো কত পরে বসানো হলো। বাড়ির যে অবস্থা না। না না, বাড়ির যে অবস্থাই হোক, সকাল থেকে বাচ্চাগুলোর পেটে কিছু তো পড়ুক। ওরা না এলেই ওদেরকে আমি খেতে বসিয়ে দেবো, তুইও ওদের সঙ্গে বসে পড়বি। হ্যাঁ, আমিও তো বাড়ির বাচ্চাই। যা তুই। আরই হয়েছে আমার এক বুদ্ধি। তা তো খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই। রান্না হোক, রান্না না হোক, তাকে একটু দুধ দিয়ে দাও, ফল দিয়ে দাও, চিড়ে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। আমার বামুন ঠাকুর। আয় আয় আয়, আমরা এসে গেছি। আমি এসে গেছি। হাত ধুয়েছো? ধুয়েছিলাম, কিন্তু সকালে। হবে না, আবার দুজনে হাত ধুয়ে এসো। বাবুই শোন, মা কিছু খেয়েছে সকাল থেকে? না, কাল রাত থেকেই তো কিছু খায়নি। ও জেঠি, তুমি বাবাকে বলো না গো, মা চলে গেলে আমি কি করব? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একদম মন খারাপ করবে না, একদম কাঁদবে না।
আমি আছি তো। মা কোথাও যাবে না, কিচ্ছু হবে না। তোমার বাবা কোথায়? বাবা দাদুর ঘরে। ঠিক আছে, তুমি হাত ধুয়ে এসো। যাও। দেবী, আমি ফুলমামির খাবারটা বেড়ে দিচ্ছি, তুই একটু পৌঁছে দিয়ে আসবি? হ্যাঁ হ্যাঁ বড় মামি। থাক, আমি নিজেই যাব। এদিকে এত কিছু হওয়ার পর এখন ফাইল দিয়ে দিলে আমায় বোর্ডিং এ পাঠিয়ে দেবে। ওদিকে কাকা কাকিকে কাকির বাড়ি পাঠিয়ে দিচ্ছে, এদিকে সৃজিতার বার্থডে। না, অঙ্কটা এবার মেলাতে হবে। কিন্তু শেষে যদি উত্তর ভুল আসে, সবাই যদি আমাকেই ভুল বোঝে। বধি, আজ তো ফুলটু মস্তি, কোনো ক্লাস হবে না, শুধু কম্পিটিশন গুলো হবে। শুদ্ধ কই? ওর মন খারাপ, কিন্তু ও আমাকে বেস্ট অফ লাক উইশ করেছে। মন খারাপ হলে তোরা স্কুলে আসিস না? আমরা তো কাঁদি। আমাদের বাড়িতে সবারই মন খারাপ, আমিও আসতাম না, শুধু সৃজিতাকে হারানোর জন্য এলাম। তাহলে তো তুই ফলস খেয়ে গেলি। কেন? সৃজিতা তো আসেনি। বলেছিলাম না ও আমার ভয় নাম লেখাবে না। ধর, কালোর জন্মদিন না, তাই প্রিপারেশন নিচ্ছে। এক্সাম নাকি যে প্রিপারেশন নিচ্ছে? ধর, বিশাল বড় করে পার্টি হয়, অনেক কাজ, তাই প্রিপারেশন। ভালো হয়েছে, অনেক প্রিপারেশন, আর আমি নেব চ্যাম্পিয়নের কাপ।